রূপের মানুষটাকে দেখে এসে রাধারানী মনে মনে অনুভূতি করছে। অনুভূতি বলতে বোঝেন তো, কেমন দেখতে কেমন দেখতে যদি পেতাম, হ্যাঁ চিন্তা করছে, ভাবছে। আর ঠিক সেই সময় রাধারানীর সখীরা, অষ্টসখী নাম শুনেছেন তো, আজকের সখীরা রাধারানীর মন্দিরে আসছে। ভালো, খুব ভালো লীলা, রসের লীলা। রাধার মন্দিরে আসছে আর বলছে কি দেখেন, জয় রাধে রাধে রাধে। এটা এখন কার মন্দির? কার মন্দির? রাধা গোবিন্দ না, আবা বলে মাধব। হাত ছাতা বলবাল বকে যায়। এটা এখন রাধারানীর মন্দির। আর এই রাধারানীর মন্দিরে সবার ভাগ্যে কিন্তু পদার্পণ হয় না। হয় কি বাবা, সবার ভাগ্যে আসা হয়? হয় না। আসা হয় কাদের ভাগ্যে? অদ্যাপিত সেই লীলা করে গোড়ারাই কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। রাধার মন্দিরে একমাত্র তারাই যেতে পারে, কোনো কোনো ভাগ্যবান। সবার ক্ষেত্রে কিন্তু নয়। আমরা সবাই এসেছি দেহটাকে নিয়ে, সবাই কিন্তু দর্শন করতে পারছে না, কোনো কোনো ভাগ্যবান। আজকের ভাগ্যবান কারা? আজকের এই জায়গার ভাগ্যবান তারা যাদের গুরু কৃপা হয়েছে। যাদের গুরু কৃপা হয়েছে তারা হচ্ছে ভাগ্যবান। যাদের গুরু কৃপা হয়নি, আসা যাওয়া সার হবে, যাবে আসবে। রাধার মন্দিরে সখীরা পদার্পণ করে রাধারানীকে বলছে, জয় রাধে। একই রাই, আজকে তোর মলিন বদন কেন এমন দেখি? আমাকে খুলে বল, আমাদের খুলে বল, আমরা তোর মরণ সখী, তোর কিছু হয়েছে? রাধারানী বলল, ললিতা আমার কিছু হয়নি। আমি সৃজমনায় জলান্তে গিয়ে একজন রূপের মানুষ দেখলাম। কার মানুষ? রূপের মানুষ দেখলাম। তাকে দেখে না আমার সব কিছু হারিয়ে গেছে। আমার সব কিছু হারিয়ে গেছে। কি হারিয়েছে? আচ্ছা বলো তোমা। দেখে, দর্শন করে কে? নয়ন। নয়ন হচ্ছে দর্শন করে। রাধারানী বললেন, আমার দেহ থেকে সবাই ছেড়ে চলে গেছে। আমার সঙ্গের সাথী যারা আমায় ছেড়ে চলে গেছে তারা। ভালো করে বোঝেন কথাগুলো। দেখেন, আপনারা শুনছেন আমি বলি, আমি গাইছি, নাহলে কিন্তু গাইতাম না। কারণ এখন কীর্তন, নাচ গান, হ্যাঁ নাচ গান, কিন্তু নাচতে বসে শিখিনি বাবা। আমি যতটুকুন গাইব মহাজনী পদ গাইব। এখন আর কেউ আসবেন না। আমি গানের শেষে আঁচলে পেতে থাকবো, কে কত দিবা আমি দেখে নেব। আমি এবার দাঁড়িয়ে থাকবো, কে কত দিবা আমি দেখে নেবো। তখন তখন খালি খুচরো আসবে, খুচরো, ঠিক কিনা? কে বলেছে বাবা যায়নি? খুচরো যাবেন, আমার ওখানে যাবেন, বস্তা বস্তা খুচরো করে আছে। শোনেন, আন কথা হচ্ছে, শোনেন শোনেন মনে শুনে। যতটুকুন থাকবো মহাজনী পদ গাইব আর সাধন করুন। রাধানী বলছে, সখী আমি না, আমি একটা রূপের মানুষ দেখলাম। তোরা তাকে চিনিস? কি রে, চিনিস? আমাকে ধরে এনে দে না, আমার বড় বাসনা, তাকে আমি একটু জড়িয়ে ধরবো। তোর মাথা খারাপ হয়ে গিয়েছে, সখীরা বলছে, মাথার তার কেটে গেছে তোর। কেন কেন? জলান্তে গেলি তুই, তোর সঙ্গে আমরা যাই নাই। তাকে দেখতে কেমন তুই জানিস, আমরা কি দেখেছি সে কে? তাহলে বলবো কি করে সে কে? ধরে আনবই বা কি করে? যাকে এনে তো ধরে এনে দেবো? এক কাজ কর, সখীরা বলছে, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর, আমরা আর সাধন করে দেখি তাকে চিনতে পারি কিনা। কর। যখনই বলেছে যে আমরা রূপের কথা শুনবো, ওই মানুষটাকে দেখতে কেমন, রাধারানী আমার নয়নে ছল ছল করে বলল, ললিতা রে
তোরা যেমন শুনতে চাস, কি শুনতে চাই মা? রূপের কথা। আমিও তেমন বলতে চাই, শোনার ভাগ্য হয় কিন্তু বলার ভাগ্য হয় না। কিন্তু একটা কথা বড় দুঃখ লাগে আমার সখী। কি দুঃখ? এ কথা কি করে বলবো? বল কি দুঃখ? দুঃখটা কি জানিস? তোরা শুনতে চাস, আমি শোনাতে চাই। জগতে সবকিছু শোনার মানুষ, সামলাও সামলাও সামলাও, মন দিয়ে শোনো। জগতে সবকিছু শোনার মানুষ পাওয়া যায়, জগতে নাচানাচি দেখবার মানুষ মেলে, জগতে হেসে হরিনাম শোনার মানুষ মেলে, কিন্তু জগতে কৃষ্ণ বলে কাদার মানুষ কোটিতে গুটি মেলে। তোরা যেমন শুনতে চাস, আমি শোনাতে চাই, কিন্তু আমার দুঃখটা কোথায় জানিস? বল কি দুঃখ? আমরা শুনতে এসেছি, বল। বলবো? হ্যাঁ বল। আমি একজন সোনার মানুষ পেলাম না রে, হরি হরি। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কাকে বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে। বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আর কে শুনিবে? সোনার মানুষ পেলাম না আমি রে। কারে বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না আমি রে। কারে বলবো আর কে শুনিবে? একজন সোনার মানুষ আমি পেলাম না রে। বেশ বেশ, তোরা শুনতে চাস, আমি বলতে চাই। মন দিয়ে শুনবি, মন দিয়ে শোন, মন দিয়ে শোন, আন করে দিস না। বল কি দেখলি বল। দাঁড়া, আর একটা কথা মনে পড়েছে। রাধারানী বলছে, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মানিয়ে গুছিয়ে নিবি। কেন? একের দেখা অন্যের বলা। রূপ দেখেছে একজন, বলবে একজন। কি গো, ভুল হতে পারে না? দেখ, রূপ দেখেছে কে বলুন তো? হ্যাঁ, আরে জোরে কথা কন। রাধা। রূপ দেখেছে রাধার নয়ন, আর বলবে রাধার বদন। তাহলে একে দেখো, অপরের বলা। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না। আবার বদনের নয়ন নাই, সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। ভুল তো হতেই পারে। তাহলে বলি, শুনবি তো? মন দিয়ে শুনবি, লক্ষ্য রাখুন গোবিন্দের মুখমণ্ডলটা কেমন আস্বাদন করে। মন দিয়ে শোনেন। কি দেখলাম জানিস? অমোখ মণ্ডল
দেখে এলাম ও ললিতা এই এখনি দেখে দেখে এলাম ও ললিতা এই এখনি খনি দেখে হরি হরি বল। ও দেখে এলাম ও ললিতা এখনি দেখে দেখে এলাম ও ললিতা এখনি দেখে এলাম ও ললিতা এখনি দেখে আরে ও মুখ আন্ডালে জিতি শারদ সুধা কর মধুর মুখ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ললিতা রে বিশাখা রে মধুর মুখ চিতি শারদ সুধাকার তনু রুচি আর তনু রুচি তরুণ তোমা ওগো তনু রুচি তরুণ তামা আমি এই এখনই দেখে এলাম। আমি এই এখনি দেখে এলাম। ওই শ্রী যমুনায় যান আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। ওগো যমুনায় জল আনতে গিয়ে ওরে ললিতা অবিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতায় ওগো অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতায় অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতায় হরি 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 বল। অভিশাখা যমুনায় জল আনতে গিয়ে ওরে ও ললিতায় অভিশাখা ওগো যমুনায় জল আনতে গিয়ে এই এখনি দেখে এলাম তনু রুচি তরুণ তামা তনু রুচি তরুণ তামা রাধে তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। ভালো করে শোনেন, তোর তো প্রথম বর্ণনাই ভুল হয়ে গেল। তুই কি রূপে বর্ণনা গাবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই
হ্যাঁ, আগে ভাষা জ্ঞান ঠিক কর। রাধারানী বললেন, কেন আমি কি ভুল বলেছি? তুই ভুল বলিস না। বলছেন না, আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি বল। মন দিয়ে শোনেন, এক একটা পদের এক একটা ব্যাখ্যা লক্ষ্য রাখেন। সখীরা বলছে, তুই বলেছিলি কি? তুই বলেছিলি যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এসেছিস কি? তাহলে এখানে বলার ভাষা আসবে কি? রাধারানী কি বলেছে? ও মুখমণ্ডল, এটা মহাজনী পদ। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণ তমাল। তনুরুচি তরুণ তমাল, এখানে তোর বলার ভাষায় আসবে ও মুখ নয়। সখীরা বলছে, এখানে তোর বলার ভাষা আসবে সমুখমণ্ডল। কি মুখ? সমুখ। আর রাই কি মুখ বলেছে? ও মুখ। ও মুখ আলাদা আর সমুখ আলাদা। ও মানে কি, সো মানে কি, এগুলো ভালো করে বোঝেন। ও মায়েরা, কষ্ট হচ্ছে নাকি গো? কষ্ট হচ্ছে শুনতে? ওখানে বিছনা করা আছে। তোমাকে বলছি মা, কীর্তনটা এই মুখ হচ্ছে, ওই মুখ হয়নি। মুখটা ঠিক রাখো। হ্যাঁ, জোরে কান, জোরে বলেন। আমি নাচতে বুঝতে পারি না, ন্যাড়া মাথা, কি গাবো? একটু বাড়িয়ে বাড়িয়ে বলবেন। যদি আমি এক বলি দুই বলবেন, এক বললি পারি দুই বলবা। কিছু কথাটা বুঝেছেন? কিছু কি বুঝিয়ে বলে যাচ্ছি, শোনেন। এখন একটা ছেলের একটা মেয়েকে দেখে ভালো লেগেছে, ভালো লাগতেই পারে। একটা ছেলের একটা মেয়েকে দেখে এত পছন্দ হয়েছে, তা সেই ছেলেটা তার বন্ধু থেকে বলছে, শোন, ওই বাবলুর মেয়েটাকে কি ভালো লেগেছে আমার, তাই একটু কথা বলে দিতে পারিস, বাড়ির লোকের সঙ্গে আমি না বিয়ে করবো। হ্যাঁ, তখন ওই ওর বন্ধুরা বলছে, আরে ওর বাবলু কথা বললে হবে না, ও মেয়েটার দাদু হচ্ছে মেন। বেশ, তাহলে সে কি রে, চল কথা বলতে যাবো, চল। আর আমি এক বললে তোরা দুই একটু বাড়ি বাড়ি বলবি। হ্যাঁ, আমি যদি এক, তোর বাড়ি বাড়ি বলবি কিন্তু, তাহলে বলবি তো? বেশ। মেয়ে দেখতে গেছে, ছেলে দেখতে গেছে, মেয়ের দাদু এসেছে, দেখছে ছেলেকে, বাহ কি সুন্দর দেখতে গো, আমার নাচ জামাই দারুণ দেখতে হবে। তা বাবা তুমি কি করো? বলছে, আমি বেশি কিছু করি না, ওই একটু আধটু সরকারিতে চাকরি করি, একটু আধটু। বন্ধুরা বাড়িয়ে বলছে, আমার বন্ধু খুব লাজুক, একটু আধটু না, বড় বড় অফিসে চাকরি করে। বাড়িয়ে বাড়িয়ে বলছে, তা বাবা আমার নাতনি তো বাচ্চা মানুষ, রান্না বান্না তো করতে পারে না, তুমি কিছু করতে পারো? ওই একটু আধটু করি আর কি। আবার বাজে কথা বলছে, বন্ধুরা বলছে, এমন রান্না করবে গোটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারে না। বাড়িয়ে বাড়িয়ে বলছে। তখন বাড়িয়ে বাড়িয়ে বলতে বলতে এখন বন্ধু একটু কাশছে। দাদু বলছে, ভালোই তো সর্দি হয়েছে দেখতে পাচ্ছি, কাশি আসছে, ওই একটু আদর হয়েছে। বন্ধুরা বলছে, না না না, 2 মাস যক্ষায় ভুগেছে, 2 মাস যক্ষায় ভুগেছে, সর্বনাশ করেছে, ওর সঙ্গে নাতনির বিয়ে দেবো আমি? আর যক্ষার রোগী, বেরো ওখান থেকে। তাহলে যা বলবা বাড়িয়ে বাড়িয়ে বলবা। হ্যাঁ, বেশি বেশি বাড়াতে যেও না, আবার নবুত উপরে যাবো। তাই গৌর হরিব, মন দিয়ে শোনো, ভালো লাগবে। রাধারানী বলল, সখী আমি দেখলাম, আমি অমুখ মণ্ডল কেন বলেছি, আর সখীরা কি মুখ বলছে? সমুখ। তাহলে ও মানে কি আর সো মানে কি আগে আস্বাদন করেন। অমুখ মানে কি? রাধারানী অমুখ বলেছে। অমুখ মানে এই সামনে দাঁড়িয়ে আছে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে, সামনে বসে আছে, অমুখ। কিন্তু সখীরা বলছে, অমুখ বললি কেন? তুই যার বর্ণনা করছিস সে কি তোর সামনে দাঁড়িয়ে আছে? আছিস তো তুই আর আমরা। তাহলে এখানে সমুখ, সমানে সে সেখান থেকে দেখে এসেছিলাম।
যমুনায় জল আনতে গিয়ে দেখে এসেছে, ভাষার ভাষার পার্থক্য দেখেছো? রাধারানী মাথাটি নত করে বলল, সখী তোরা ঠিক বলেছিস, আমার ভুল হয়েছে, কিন্তু না রে মরমিয়া না, আমার বলা ভুল হয়নি, তোদের বোঝা ভুল হয়েছে। আমার বলা ভুল হয়নি, তোদের বোঝা ভুল হচ্ছে। কেন? আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? বল কেন? কেন বল? অমুখ বলেছি একটাই কারণ, রূপের মানুষটাকে দর্শন করেছি আমি, তোরা তো তাকে কেউ দর্শন করিস নে। দর্শন করেছে কে? রাধা। রূপের দেখবেন যে যাকে দর্শন করে তার চিত্র স্বরূপটা তার কাছে থাকে। দর্শন করেছি রায় মানে আমি দর্শন করেছি, রূপের মানুষটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, তা তোরা কি করে দেখবি? কি দর্শন যাকে করেছি সে আমার কাছে দাঁড়িয়ে আছে, তোরা দেখবি কি করে বল? সখীরা মাথা নত করে বলল, বলি হারি তো রূপের মণ্ডনা। তারপরে কি দেখলি বল? দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুদা করো। শারদ বানানটা কি গো? শারদ বানান অক্ষরগুলো কি কি? স র দ। স মানে কি? র মানে কি? দ মানে কি? জিতি শারদ। স মানে নিজ, র মানে রতি, দ মানে দমন। তাই গৌর হরিব। নিজের রতিটাকে দমন করলে হবে না, নিজের রতিটাকে দমন করো, ক্ষয় করো না। শারদ ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। সুধাকর মানে চন্দ্র, শরতের চন্দ্র। জানিস সখী, আমি দেখলাম ওই শরতের চন্দ্রকে দেখে মনে হচ্ছে আমার বধূর বদন চাঁদ। বাবা বা। তারপরে কি দেখলি? তনু রুচি তরুণ তমাল। তনু মানে দেহ, রুচি মানে দেখা। কি দেখলাম জানিস মরমিয়া? কি দেখলি? আমি দেখলাম ওই তো আমার বধূর বদনটাকে দর্শন করে মনে হচ্ছে একটা নবীন তমাল বৃক্ষ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি। তারপরে কি দেখলি বল? তারপরে দেখলাম কি জানিস? চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত অগচরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা ও গো মধুকর মালতীর মালতীর চূড়াই শ্রীখণ্ডিত মণ্ডিত চূড়াই চারু। কি দেখলাম? দেখলাম চুরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। আমি দেখলাম আমার বধূ যমুনার ধারে দাঁড়িয়েছিল,
আর ওই পথ দিয়ে কোনো এক কৃষ্ণ অনুরাগিনী আসছিল, তার হাতে ছিল একটা মালতী ফুলের মালা। কি ফুল বললাম, কি ফুল বললাম? মালতী ফুলের মালা। কিন্তু কৃষ্ণ অনুরাগিনী আমার বধূকে দর্শন করে ওই মালতী ফুলের মালাটা আমার বধূর চূড়ার মাঝখানে জড়াইয়ে চলে গেল। চূড়ার মাঝখানে, ভালো করে অনুভূতি করো, চূড়ার মাঝখানে মালতী ফুলের মালা। কিন্তু আমি দূর থেকে দর্শন করছি, কোনো মালতী ফুলের মালা নয়। আমি দেখছি কার মালা জানিস? আমি দেখলাম চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল। আমি দেখলাম কোন মালতী ফুলের মালা নয়। কোন ফুল গো, কোন ফুল? কোন ফুল? কীর্তন শুনছেন তো, একটু অনুভূতি করেন, কোন ফুল বলছে? আরে মালতী ফুলের মালাটা তো জড়িয়ে গেছে, কিন্তু যিনি দর্শন করছেন তিনি বলছেন না, এটা মালতী ফুলের মালা নয়। মালতী ফুলের আগে কি বলছে? মধুকর মালতীর মাল। মধুকর মানে কি? ভ্রমর কিংবা মৌমাছি। আমি দেখলাম একটা ভ্রমরের মালা আমার বধূর চূড়ার মাঝখানে যেন কে দুলাইয়ে চলে গেল। আবার ভুল বলল। মালা তো ফুলের মালা হয়, কিন্তু মালা ভ্রমরের মালা বললি কেন? অনুভূতি করে শোন, আমি ভুল বলিনি সখী। ওই মালতী ফুলগুলো ছিল টাটকা, আর টাটকা ফুলের মধু পান করার লাগি ভ্রমর এমন পাতি পাতি এসেছে, প্রত্যেকটা ফুলের পাবড়িতে পাবড়িতে প্রত্যেকটাই ভ্রমর বসে বসে মধু পান করছে। আমি দূর থেকে দর্শন করলাম, ওই ভ্রমরের চাপে একটা আর ফুল দেখা গেল না। দেখলাম একটা ভ্রমরের মালা বধূর চূড়ার মাঝখানে যেন কে জড়াইয়ে চলে গেছেন। তাই গৌর হরি। আচ্ছা বেশ, ভালো করে শোন সখী, আরো বলি শোন। ও মায়েরা, গোবিন্দের মাথায় কে থাকে? আমার ভাষা বুঝতে পারছো তো? মাথায় কে থাকে? মাথায় কে থাকে? কি যে কয় এরা? মাথায় থাকে টোপর, টোপর। ভালো করে দেখো মাথায় কি আছে। মাথায় আছে চূড়া, আর পায়ে থাকে নপুর, আর হাতে থাকে বাঁশি। তাহলে কি কি বললাম? তিনখানা যন্ত্র। এই 1 2 3, ভালো ভালো করে শোনো। তিনজন এখন ঘুমোচ্ছি, তা তিনজন ঘুমোতে ঘুমোতে যদি দুজনে এখন মারপিট লেগে যায়, ঝগড়া লেগে যায়, ও বাকি জন কি করবে? কথা বুঝলেন কিছু? তিনজন ঘুমোতে ঘুমোতে এখন দুজন মারপিট লেগেছে। সে যে কি মারপিট লেগেছে, কি ঝগড়া লেগেছে, কি বলবো দিদি গো? কি ঝগড়া, কি ঝগড়া, কি ঝগড়া লেগেছে দিদি, কি বলবো? দুজন ঝগড়া মারপিট লেগেছে। আর একজন তো ছিল, সে কি করবে? ছাড়াতে আসবে, উল্টো ও দুঘা খেয়ে যাবে। ছাড়াতে গেলে দুঘা খেয়ে যাবেন, যাবেন কি না? তা আজকে ঝগড়া লেগেছে, কে কার সঙ্গে ঝগড়া করছে দেখেন, মারপিট লেগেছে। চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া হচ্ছে। কার সঙ্গে কার? চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া? চূড়া নপুরকে বলছে, নপুর তুই ছোট আমি বড়। এই নপুর, তুই ছোট আমি বড়। নপুর বলছে, না না চূড়া, তুই ছোট আমি বড়।
চূড়া বলছে যে ও বড় হবে, যে পায়ের তলায় পড়ে থাকে সে বড় হয়? আমি গোবিন্দের মাথার উপরে বিরাজ করছি, আমি হলাম সবার বড়, আর তুই হলি গোবিন্দের পায়ের তলায় বিরাজ করছিস, তুই সবার ছোট। এই নিয়ে ঝগড়া লেগেছে। আর এদের ঝগড়ায় চিৎকারের আওয়াজে হাতের বাঁশির গেল নিদ্রাখানা ভেঙে। এই নপুর, কি নিয়ে ঝগড়া লেগেছিস? কি নিয়ে ঝগড়া লেগেছিস? নপুর বলছে, ওগো মাসি, তোমাকে বিচার করতে হবে, সত্যিকারের বিচার। হ্যাঁ, আমি বিচার করবো। কি নিয়ে ঝগড়া লেগেছি বল? আমি গোবিন্দের পায়ে থাকি বলে ওই চূড়া আমাকে তিরস্কার করেছে, তোমাকে বিচার করতে হবে। আজকে কে ছোট আর কে বড়? বাঁশি কেমন বিচার করলো দেখেন, বাঁশি বিচার করছে। নপুর, তুই দুঃখ পাস না, চূড়া তোকে ছোট বলেছে তো, আমি তোকে বলে যাচ্ছি, তোর মতন বড় জগতে কেউ হবে না। কেন? যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পায় না, তুই গোবিন্দের চরণে বিরাজ করছিস নপুর। আর ওই চূড়া ও কি করছে? ও যে অহংকারের আসনে বসেছে। আমি তোকে বলে গেলাম নপুর, ওই চূড়াকে একদিন তোর কাছে মাথা নত করতে হবে, একদিন মাথা নত করতে হবে। তা দেখতে দেখতে মাই এক যুগ কেটে গেল। যা এক যুগ কেটে গেছে, এবার চূড়ার এখন মনের ভ্রমটা কেটেছে। সত্যি তো, আমি এমন একটা জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলা পেলাম না, কিন্তু নপুর ও এমন জায়গায় বাস করছে, ও প্রত্যেক দিন গোবিন্দের চরণ ধুলা পায়, প্রত্যেক দিন। তাহলে চূড়া কি করেছে? নপুরের কাছে গেছে, মাথা নত করেছে। ওই যে মাসি বলেছিল, মাথা নত করেছে। মাথা নত করে বলছে, নপুর নপুর, আমার বড় ভুল হয়ে গেছে নপুর, আমি অহংকারের আবেগের বশে আমি তোকে নিন্দা করেছি, কটু করেছি, আমায় ক্ষমা করে দে ভাই। আচ্ছা, বলতে পারিস কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো? বলতে পারিস কি করলে আমি চরণ ধুলা পাবো? নপুর মনে মনে ভাবে যে যদি কেউ কারো ভুল বুঝিয়ে শুধরে নেয়, আমাদের কর্তব্য তাকে ক্ষমা করা। কি ঠিক কিনা? আচ্ছা শোনো চূড়া, চূড়া তুমি প্রভুর চরণ ধুলা পাবে কি করে জানো? প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে। কি মা, গরু বাছুর আছে তো? দেখবেন সকালে গরুকে যখন মাঠে নিয়ে যাবেন, গরু গুটি গুটি পায়ে যাবে। আর যখন গরু যখন ঘর ঢুকবে কেমন করে ছুটবে? লেজ খাড়া করে ছুটবে। তার নপুর বলছে, শোনো চূড়া, প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, বাড়ি ফেরার সময় প্রভু নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, আর নৃত্যের তালে তালে যখন চরণ ধুলা উড়বে, তুমি একটু ডান দিকে হেলবে। কোন দিকে হেলতে বললো? তুমি ডান দিকে হেলবে, আমি নিচ থেকে চরণ ধুলা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু চূড়া মনে মনে ভাবে যে আমি ডান দিকে হেলবো না, ডান দিকে যদি আমি হেলি আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আর যদি আমি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? এই বিশ্ব চরাচরের মাঝে যে যা কোনোদিন পাইনি আমি তাই পাবো। চূড়া যখনই বাম দিকে হেলে কি পায়ে জানো? সে যে রাধা গোবিন্দের চরণ পায় গো। ওগো রাধা গোবিন্দের চরণ পাই গো, রাধা গোবিন্দের চরণ পায় গো। ওগো রাধা গোবিন্দের চরণ পাই গো, তাইতে চূড়া পায়
হালে রাধা গোবিন্দের চরণ পায় গো। ও গো তাইতে চূড়া বামে হালে রাধা গোবিন্দের চরণ পায় ও গো তাইতে চূড়া বামে হালে ও রাধা গোবিন্দের চরণ পাইব তাইতে চূড়া বামে হালে রাধা গোবিন্দের চরণ পাই গো। মায়েরা বুঝতে পারছেন তো? গোবিন্দের রূপ অনুরাগ লীলা, নিগুর লীলা বুঝতে হবে, না বুঝলে কি বোঝা যাবে? হ্যাঁ, আমার কর্তব্য কতটা খাওয়ানো, নারকোলটাকে সারিয়ে মুখে ঢুকিয়ে দেওয়া, আর আপনাদের খেতে হবে চিবিয়ে। আমি কিন্তু চিবোতে পারবো না। হ্যাঁ, ভালো করে শোনো। তারপরে কি দেখলাম জানিস মারো মিয়া? বল কি দেখলি? ধনী নবীন না গর কান রে, ধনী নবনা গর কান রে, ধনী নবনা গর কান রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, অগরাহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, অগরাহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলী করুগা ওগ মধুর মুরলী করুগা, মধুর মুরলী করুগা ওগ মধুর মুরলী করুগা। কত ভঙ্গি করে দাঁড়াইয়েছে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, ভঙ্গি করে দাঁড়াইয়েছে, কত ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়েছে, ওগ আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, অধরে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়েছে। ওগ আধারে মুরলী ও লয়ে ললিতায় বিশাখা, আধারে মুরলী লয়ে, ও ললিতায় বিশাখা আধারে মুরলী লয়ে ভঙ্গি করে দাঁড়ায়েছে, মধুর মুরলী করু গান রে, মধুর মুরলী করু গান। বুঝতে পারছেন তো কি বলছে? হ্যাঁ, বলছে কি ধনী ধনী নবীনব নাগর কান রোহায়ে ত্রিভঙ্গ। কি বললো? ত্রিভঙ্গ মানে কি? হাত পা দেখে গিয়েছে? বাহ, ঠিক আছে, ওসব বাঁকাবুকি বসে শোনো, ভালো করে শোনো, ও সব বেঁকে গেছে। ত্রিভঙ্গ রোহায়ে ত্রিভঙ্গ মধুর মুরলী করু গান, ভুবন মন মোহন মধুর মুরলী করু গান। এবার রাধারানী বলছে, কি বলছে জানো? আমি গর্ব করে বলতে আমি পারি, গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, বাবা বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি, বুক ফুলাইয়ে গর্ব করে বলতে, বাবা বুক ফুলাইয়ে গর্ব করে বলতে পারি। আমি বুক ফুলাইয়ে বলবো। কি বলবো জানিস? সখীরা বলছে তোর আবার এমন সময় হলো কি, তুই হঠাৎ বুক ফুলাবি কেন? কেন জানিস? তাহলে বলবো, কারে বাই আছে, বল বল কার বা আছে, কারে বাই বল আছে, বল কার বা আছে, আমার বধুর মতো বধু কার বাই আছে, বধুর মতো বধু কার বা আছে, এই বিশ্ব চরা চরের মাঝে বধুর মতো বধু কার বা আছে। আমলোজা তুই এমন একজনের সঙ্গে পীড়িত করেছিস, ভালো করে শুনবেন কি বলছে। রাধারানী বলল না আমার বধুর মতো বধূ কারবা আছে, আবার এর জন্য বলছে কি আমি গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারি, বলছে না? আস্তে 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 কথা বলেন না, বলছে না বুক ফুলিয়ে বলতে পারি, বুক ফুলিয়ে বলতে। হ্যাঁ, এবার রাধার সখীরা রাইকে ঘিরে ধরেছে। তোর ভালোবাসার কি বলবো রাই, তুই এমন একজনের সঙ্গে পীড়িত করেছিস, সে আবার বাঁকা, তারে নিয়ে আবার এত গর্ব।
ওই সেই ত্রিভঙ্গ মানুষের জন্য তোর এত বুক ফুলছে। তাহলে সোজা হলে তুই কি করতিস? বাঁকার জন্য যদি তুই এত গর্ব হয়, সোজা হলে কি করতিস? এই আমি যাকে ভালোবাসি স্যার সব বাঁকা বলছে। হ্যাঁ বাঁকা। কি কি বাঁকা জানিস? চরণ বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, চরণ বাঁকা, কোমর ওই যে বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা, নয়ন বাঁকা, কাঁধে বাঁকা, চরণ বাঁকা, নয়ন বাঁকা। নয়ন বাঁকা কাঁধ বাঁকা, চরণ বাঁকা কোমর বাঁকা। সব কিছু বেঁকে গেছে, আর তুই সেই বাঁকার জন্য ভালোবাসা উদলে উঠছে। রাধারানী বলল, সখী আমার বধূ কি জানিস? আমার বধূ হচ্ছে মমের পুতুল। কার পুতুল? মমের পুতুল। মমের পুতুলে যখন তাপ দেওয়া হয় পুতুল বেঁকে যায়। আমার বধূকে যে তাপ দেওয়া হয়েছে ললিতা। আচ্ছা তুই বলছিস শুনে যাচ্ছে, কিন্তু আমাদের যুক্তি দিতে বুঝতে হবে। মমের পুতুলকে তাপ দিলে বেঁকে যায়, কিন্তু তোর বধূকে কে তাপ দিয়েছে শুনি? যে সেই তাপে তোর বধূর চরণ বেঁকে গেছে, কোমর বেঁকে গেছে, নয়ন বেঁকে গেছে, কাঁধ বাঁকা, স্কন্ধ বাঁকা। কে তাপ দিয়েছে? আচ্ছা বেশ ভালো করে শোনো। কোনদিন রাসলীলা শুনেছ? রাসলীলা শুনেছ? হ্যাঁ বাহ। আচ্ছা বলো তো, রাসে কয় প্রকার গোপী এসেছিল? হ্যাঁ পারলে বলবা, না পারলে না বলবা, হাসবা না। কয় প্রকার গোপী এসেছিল? 3 প্রকার। বাহ। কোন কোন গোপী? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। হ্যাঁ বাহ। তাহলে গোবিন্দ ক জায়গায় মেকেছে? ত্রিভঙ্গ মুরারি 3 জায়গায়। চরণ বাঁকা, কোমর বাঁকা, স্কন্ধ বাঁকা। কন্ধ মানে কাঁধ। তাহলে 3 জায়গা বাঁকলো কি করে? দেখো বাঁকার আবার তত্ত্ব আছে। 3 জায়গা বাঁকলো কি করে গোবিন্দ? গোবিন্দ যখন রাস নৃত্য করছে, রাসে তো যুগল নৃত্য হয়, রাধাশ্যাম, তার যুগল নৃত্য করতে করতে এখন গোবিন্দ এখন অন্তর্ধান হয়ে গেছে। অন্তর্ধান হয়ে গেছে গোপীদেরকে পরীক্ষা করবার জন্য। এবার গোপীরা কি করেছে, যখনই দেখছে কাছে গোবিন্দ নাই, তখন সমস্ত গোপী এক যমুনার ধারে গিয়ে একত্রিত হয়ে সবাই বলছে, গোবিন্দ তুমি যদি আমাদের কাছে ফিরে না আসো, এই মুহূর্তে যদি আমাদের মনের বাসনা তুমি যদি পূর্ণ না করতে পারো, আমরা কি করব জানো? আমরা আমাদের মাথার কাঁটা দিয়ে নয়ন দুটো অন্ধ করে ফেলব। শোনো শোনো গোবিন্দ, ওই মাথার কাঁটা দিয়ে যখন নয়নে আমরা আঘাত করব, ওই নয়ন থেকে যমুনার স্রোতের মতো রুধির গঙ্গা বয়ে যাবে। তুমি যখন আমাদের কাছে আসবে, তুমি এসে আমাদের দেখতে পাবে, আমরা কিন্তু তোমাকে দেখতে পাবো না। ভগবান ভক্তের আকুল প্রার্থনায় থাকতে না পেরে যখনই ছুটে এসে দাঁড়িয়েছেন, ওই 3 প্রকার গোপী কি গোবিন্দের 3 জায়গা টেনেছে। সেই থাকতে গোবিন্দ হয়ে গেছে ত্রিভঙ্গ মুরারি নিতাই গৌর হরি। ত্রিভঙ্গ মুরারি। তাহলে তাপ দিয়েছে কে মা? তাপ দিয়েছে ব্রজগোপীরা। ব্রজগোপীদের অনুরাগের তাপে আমার বধূ বেঁকে গিয়েছে ললিতা। তারপরে কি হয়েছে শোন মরমিয়া বলি শোন। ধনী নবীনব নাগর কান রহায়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করু গান। টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, ও গো টলমল আলোকাতি লোকমুখ ঝলকই, টলমল আলোকাতি লোকমুখ ঝলকই। ভাও কি ধনু নাধু নান গো, ভাব কি
অলকা তিলক মুখ ঝলকই ভাও কি ধনু মাধুনাল। ভাও মানে কি ঠাকুর? ভাও মানে কি? দেখবেন যদি কারো জোড়া ভুরু থাকে না, জোড়া ভুরু, গোবিন্দের কিন্তু জোড়া ভুরু, জোড়া ভুরু থাকলে দূর থেকে দেখলে মনে হয়, অনুভূতি করবেন এই গোবিন্দের জোড়া ভুরু। আর জোড়া ভুরু থাকলে দূর থেকে মনে হয় তীর ধনুকে ধনুর দেখলাম। কি দেখলাম? তীর ধনুকের ধনুক। দেখবেন ধনুকের কেমন বেশ টান করে গোল করে বাঁকিয়ে টান করে দড়ি বাঁধা থাকে, থাকে না? আর এই জোড়া ভুরু, ভাও মানে জোড়া ভুরু, আর জোড়া ভুরুর তাই মনে হচ্ছে। আচ্ছা, আমরা তীর ধনুককে ধনুক দেখলাম, তীর কোনটা? এই জোড়া ভুরু। তীর কোনটা? তীর। তীর ছাড়া কি ধনুক মানায়? পদেই তো বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই। জোড়া ভুরু যদি ধনুক হয়, তীর হচ্ছে তিলক, তিলকটা হচ্ছে তীর, আর বান নয়ন। বান কোনটা? নয়ন। ওই নয়ন বান যদি কারো প্রতি একবারে যায়, তার আর ঘরে থাকা হয় না, তাকে জনমের মতো পাগল করে আপন আপন কৃষ্ণ ভজনের ঘরে পৌঁছে দেয়নি। তাই গৌর হরি। বেশ, তারপরে আরো বলি শোন। বান্ধুলি বন্ধু আধারে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধুয়া ধরে মধু মাখয়ে, বান্ধুলি বন্ধু অধরে মধু মাখয়ে, মধুর মধুর মৃদু হা আ আ, মধুর মধুর মৃদু হা, মধুর মধুর মৃদু হা। ভালো, খুব ভালো কথা। জানিস সখী, আমার বধুর হাসি কেমন জানিস? হাসি জগতে অনেকে অনেক ভাবে হাসে, হ্যাঁ হাসে না? আমার বধুর হাসি কেমন না, বান্ধুলি ফুলের মতো। কোন ফুল? বান্ধুলি ফুল। তোমাদের বঙ্গে হয় বান্ধুলি ফুল? কোন ফুল বুঝতে পারছো না তো? দেখো বলে দিচ্ছি। দেখবেন যে ফুলটা সকাল 10টার সময় ফোটে, এরকম ছোট্ট ছোট্ট হয়, দেখে টাইম ফুল বলি আমরা। টবে হয়, মালসায় হয়, ঘাস ফুল বলে না, লাল নীল সবুজ গোলাপ হয়, এরকম ছোট্ট ছোট্ট হয়। তাহলে ওই ফুলের সঙ্গে গোবিন্দের হাসি তুলনা করছে কেন? দেখো, ওই ফুল যখন ফোটে, ওই ফুলের উপর যখন সূর্যের রশ্মিটা পড়ে, ফুল যেমন ঝলমল ঝলমল করে, আমার বধূর হাসিও ঠিক ঝলমল ঝলমল করে। তাহলে এতক্ষণ আজকের বক্তাকে, হ্যাঁ বাহ, আর শ্রোতা সখীরা, এই রূপানুরাগ লীলায় বক্তা হচ্ছে রাধারানী আর শ্রোতা হচ্ছে সখীরা। তাহলে আজকে আপনারা হয়েছেন সখীবিন্দু, আর আমরা হয়েছি রাধারানীর আসনে দাঁড়িয়ে আস্বাদন করাচ্ছি। আপন আপন গুরু শরণ হিয়াই ধরে আস্বাদন করেন। এতক্ষণ রাই শ্রবণ করাচ্ছে, সখীরা শ্রবণ করছে। এবার সখীরা প্রশ্ন করছে, আচ্ছা রাই, আমাদের একটা প্রশ্ন বল। কি প্রশ্ন তোদের? তোর বধূ আগে হাসে না আগে কথা বলে? তোমাদের স্বামীরা কি করে? স্বামীরা কি করে? আগে হাসে না আগে কথা বলে? হ্যাঁ, আগে কথা বলে পরে হাসে। বাহ, রাধারানী কি বলছে শোনেন। সখী আমি বলি শোন, আমার বধূ কি করে জানি, তবে শোন। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ জাদুর বধূ, আমার বধূ রসের বধূ। বধূ কথা কইবার আগে কি বলেছিলেন? আগে হাসে বলেছেন। আর রাধারানী কি বলছে? বধূ কথা কইবার আগে। ও ললিতা, হে ললিতা,
মধুর মধুর মৃদু হাসে, হরি হরি বল। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। এই না মধুর বৃন্দাবনে সবারই তো বধূ আছে, আমার বধূ এমন বধূ, আমার বধূ রসের বধূ, আমার বধূ জাদুর বধূ। বধূ কথা কইবার আগে ও ললিতা, হে ললিতা। মধুর মধুর মৃদু হাসে, হরি হরি বল। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। বধুর মৃদু মুখে মৃদুর অগবিধু মুখে মৃদু হাসে, মৃদু মুখে মৃদুর হাসি। অগবিধু মুখে মৃদু হাসি। যে দেখেছে গলাই ফাঁসি। কি বললো? বধুর বিদু মুখে মৃদুর হাসি। আর যদি কেউ একবার ওই হাসি দর্শন করে, জনমের মতো তারপরে গলাই ফাঁসি, প্রেমের ফাঁসি। আর ফাঁসি দিয়ে আমার বধূ কি করে জানিস? ফাঁসি দিয়ে আমার বধূ করে তাকে সারা জনমের মতো ওরাঙা চরণের দাসী। চরণের দাসী। এই যে পদটা আস্বাদন করছি, কোন পদকর্তার লেখা দেখেন। জয়চ আমদ মদন মন মন্থর ভনত হি শ্রী গোবিন্দ গোবিন্দ। দাও। এটা হচ্ছে মুখমণ্ডলের পদ। রূপের তো অনেক পদ আছে, বহু ঝরি ঝরি পদ আছে রূপের। আমাদের দেহের অঙ্গের লোম যত, নিতাই গৌর হরি বল। যে যা বাসনায় দান করলো গোবিন্দ সেবায় লাগে। আমাদের দেহের লোম যত, লোম তত হচ্ছে গোবিন্দের রূপ। ওমা, আর বাড়াবো? আর বাড়াবো না কি বাড়া? এই তো উঠে পড়ছে, হ্যাঁ হ্যাঁ করছে, উঠে পড়ছে কেন? হ্যাঁ হ্যাঁ করছে, এদিকে হ্যাঁ 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 করছে, এদিকে উঠে পড়ছে। এখন এটাই বাড়ি, সেবা আছে না, আর বাড়াচ্ছে না। কেমন? রাধারানী বলতে, জানিস সখী, আমি যখন যমুনা জল আনতে যেতাম, আমি কোনো পরপুরুষকে দেখতাম না। কটা বাজে রে? 11টা বাজে। তাহলে বেশ গাইব, যদি শোনেন তো গাইব। শোনেন, আমি 1 ঘন্টা গাইব। আচ্ছা, 8 ঘন্টায় গাইব। ওই 8 ঘন্টার মধ্যে যদি কেউ সরাসরি উঠে দাঁড়ায়, বন্ধ করে দেব। বলে কি বলে গেলেন? বেশ, এতক্ষণ মুখমণ্ডল আস্বাদন করলাম। এবার গোবিন্দের 2 চরণে কে কোথায় বিরাজ করছে আস্বাদন করেন। চরণে, হ্যাঁ। পেয়ে খলু কালিন্দির কুলে, সোনালা সজনী প্রয়াগ ত্রিবেণী। দেখি মঝু মন ভুলে। কি দেখলাম জানিস সখী? আমি আমার বধূর 2 চরণ দর্শন করে ত্রিবেণী দেখলাম। পেখলু কালিন্দির কুলে, শোনালো সজনী প্রয়াগ ত্রিবেণী। কি দর্শন করেছে? হেরি মন মজু বলো ভুলে। তাহলে গোবিন্দের 2 চরণ দেখে কি দেখলো? বলেন কি দেখলো? এই তো বললাম ত্রিবেণী। বাহ, বাড়ি কোথায় মায়ের? ও পাশের গ্রাম। খুব ভালো, খুব ভালো, ভালো ভালো কথা বলছে। ত্রিবেণী দেখলাম, ত্রিবেণী বোঝা গেল। আচ্ছা, ত্রিবেণী আছে কোথায়? হ্যাঁ, প্রয়াগে, যেখানে ওই কুম্ভ মেলা হয় না, এলাহাবাদ। ত্রিবেণী আস্বাদন করো। ত্রিবেণী কয় প্রকার? কয় প্রকার? কি কি? ও তো নদীর নাম, ভালো করে শোনো। ত্রিবেণী হচ্ছে 3 প্রকার: যুক্ত ত্রিবেণী, মুক্ত ত্রিবেণী, আর একটা হচ্ছে গুপ্ত ত্রিবেণী। যুক্ত ত্রিবেণী কারা? যে সকল স্বামী স্ত্রী একসঙ্গে গুরুর কাছ থেকে যুগলে যুগল মন্ত্র নিয়ে ভজন সাধন করে,
ওরা হচ্ছে যুক্ত ত্রিবেণী। মুক্ত ত্রিবেণী কারা? যারা জন্ম নিয়ে সংসারকে মুক্ত করে আশ্রমবাসী, বৃন্দাবনবাসী, মঠবাসী হয় না, তারা হচ্ছে মুক্ত ত্রিবেণী। আর গুপ্ত ত্রিবেণী কারা? গুপ্ত ত্রিবেণী হচ্ছে তারা যারা দেহের রসটাকে গোপনে ধরে রেখে, গুপ্তভাবে ধরে রেখে ভজন সাধন করে, তারা হচ্ছে গুপ্ত ত্রিবেণী। এবার তিনটে নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই যে তিনখানা নদী, এই তিনটে নদী গোবিন্দের কথাই বিরাজ করছে। মন দিয়ে সাধন করো। আমার হাতের দিকে দেখো, হাত, এই হাতের দিকে লক্ষ্য রাখো। ভাববেন না এই দুটো হাত, ভাবুন এই দুটো গোবিন্দের চরণ। চরণ, চরণ, চরণের উপর পাতা, নিচ পাতা, আর এই দুটো হচ্ছে কি ধার। উপর পাতা, নিচ পাতা, ধার। হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, গোবিন্দের গায়ের রংটা কি? কালো। তাহলে যার গায়ের রং কালো, তার চরণের উপর পাতার রংটা কি হবে? কালো হবে। যমুনা জলের রং কি? সখী একটা নদী পাওয়া গেল। কোন নদী পেলাম জানিস? আমার বধুর চরণ দর্শন করে আমি যমুনা দর্শন করলাম। চরণের উপর পাতা দর্শন করে যমুনা দেখলাম। কি দেখলাম? যমুনা। আর চরণের তলায় কি বলা হয়? চেটোর রংটা কি হয়? কালো রং। চেটোর রংটা সাদা, দুধে আলতা গোলা। সরস্বতীর গায়ের রং কি? দুধে আলতা গোলা। আবার একটা নদী দর্শন করলাম। কোন নদী? সরস্বতী। বাহ, খুব ভালো বলছিস খোকা, খুব ভালো। উপরে কি? উপরে কি দেখলাম? আর নিচে? বাহ। আর দেখবেন গায়ের রং কালো হোক, সাদা হোক, লাল হোক, যাই হোক না কেন, এই দুটো ধার কিন্তু ঘোলাটে হয়, ঘোলাটে হয়। গঙ্গার রং কি? ঘোলা। এবার তাহলে সখী আমি কোথায় কোথায় দেখলাম জানিস? মন দিয়ে শোন। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। হরি হরি বল। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। ওগো তাহারই উপরে কটা নদী হলো? কটা নদী? উপরে কি? নিচে আর পাশে? তাহারই উপরে দুই তরু শোভে। ওগো তাহার উপরে ললিতা রে, তাই গৌর হরি বল। ওরে বড় মিয়া, ওগো তাহার উপরে দুই তরু শোভে, কিবায় অপরূপ তাই, কিবায় অপরূপ তাই। এবার বুদ্ধি খাটিয়ে বলবেন, অনুভূতি করে বলবেন। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তাহারও উপরে দুই তরু, তরু মানে কি? বৃক্ষ গাছ। তাহারও উপরে দুই তরু শোভে, কিবা অপরূপতায়। আচ্ছা বলেন তো, আজকের বলছে না দুই তরু মানে দুটো বৃক্ষ, বৃক্ষ দুটো কোনটা? বৃক্ষ দুটো কোনটা? বৃক্ষ হচ্ছে চরণ, চরণ থেকে উরুদেশ মানে কোমর পর্যন্ত। হ্যাঁ, তাহলে বৃক্ষ বোঝা গেল দুটো কোনটা? আমাদের বৃক্ষ সবারই আছে। তাহলে প্রথমে দেখলো কি? প্রথমে দেখছে তিনটে নদী, তারপরে দেখছে কি? তিনটে নদীর মাঝখানে দুটো বৃক্ষ, দুটো বৃক্ষ। হ্যাঁ,
তাহলে প্রথমে 3টে নদী, তারপরে 2টো বৃক্ষ। বৃক্ষ মানে গাছ। তাহলে গাছ কতটা দেখলো? গাছ দেখছে কোমর পর্যন্ত, এই কোমর পর্যন্ত গাছ। এবার কোমরের উপরে কি দেখছে আর নিচে কি দেখছে আস্বাদন করো। সব কথা ভেঙে বলা যায় না, অনুভূতি করে বুঝে নাও। আমি কি দেখলাম জানিস কোমরের উপরে? বল কি দেখলি তুই রাই? আমি দেখলাম তাহার ওই উপরে, এই কোমরের উপরে, তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। হ্রদ কোনটা? হ্যাঁ, হ্রদ কোনটা? কোথায় আছে? বাড়ির দিকে? এই তো একটুখানি থাকবো, মনটা বসা এখানে। মন আন করে দিচ্ছ কেন? খালি বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি যাই, বাড়ি যাই। বাড়ি সবাই যাবো, আমিও বাড়ি চলে যাবো। না, আমি এখন বাড়ি যাবো না, আমি বাড়ি যাবো ভাদ্র মাসের 4 তারিখ। হ্রদ কোনটা? তা এই কোমর পর্যন্ত গাছ, এর উপরে একটা ক্ষুদ্র হ্রদ দেখছে। নাভি, এর উপরে ক্ষুদ্র হ্রদ। হ্রদ কোনটা? নাভি। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে। উপরে হ্রদ, তার নিচে সরোবর। উপরে ক্ষুদ্র হ্রদ, হ্রদের নিচে সরোবর। সরোবরের নিচে নীলমণি দোলে দুলিছে নিরন্তর। তাহার ওই উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তার নিচে সরোবর। সরোবরের নিচে নীলমণি দোলা দুলিছে নিরন্তর। অনুভূতি করে বোঝো। সাজা জগে বুঝে দোলা দেয় রে। বসে যোগ বুঝে দোলা দেয় গো। সাজা জগে বুঝে, যোগ বুঝে দোলা দেয় রে। বসে যোগ বুঝে দোলা দেয় গো। বিয়োগেতে দোলা দেয় না। ভালো করে শোনো, নীলমণি কখন দোলা দেয়? যোগে দোলা দেয়, বিয়োগে নয়। তাহলে দেহের মধ্যে যোগ হয়, বিয়োগ হয়। দেহের মধ্যে যোগ হয়, বিয়োগ হয়। যোগ হচ্ছে জোয়ার, বিয়োগ হচ্ছে ভাটা। বোঝা গেল? আবার জোয়ার ভাটাটা কি, এটা আগে শোনো। জোয়ারটা কি? জোয়ার হলো জোয়ার, আর বিয়োগ হচ্ছে ভাটা। জোয়ারটা কি? জোয়ার হচ্ছে দেহে 6খানা কামের আনাগোনা। আর ভাটা দেহ ছেড়ে যখন কাম পালিয়ে যায় তখন দেহটা ভাটা পড়ে থাকে। অনুভূতি করো। এগুলো হচ্ছে রসের তত্ত্ব। রসের তত্ত্ব সবাই বুঝতে পারে না। রসের কথা বুঝতে গেলে আগে রসিক হতে হয়। রসিক হতে হয়। রসিক না হলে কিন্তু রসের ঘরে যাওয়া যায় না। যাওয়া যায়? একদিন এক বাবাজি মহারাজ আর একজন গৃহী বৈষ্ণব নামের মালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বার হয়েছে। প্রভাতকালে হাঁটতে বার হয় না মানুষ, ভক্তরা হাঁটতে বার হয়েছে। এখন আকাশে কুয়াশা উঠেছে। আকাশে কুয়াশা হয় না, ওই কুয়াশা উঠেছে। ওই কুয়াশা বাবাজি মহারাজ দেখছে, বাবারে এত বেলা হয়ে গেল এখনো কুয়াশা মোচন হয়নি।
তার রাস্তা দিয়ে এখন এই গৃহী বৈষ্ণব যখন যাচ্ছে, তা বাবাজি মহারাজ গৃহী বৈষ্ণবকে ডাকছে, এই যে ও ঠাকুর, ও ঠাকুর, এদিকে এসো। ও তোমাকে বলছি না, তুমি চুপ করে বসো, এদিকে একটু এদিকে এসো। বলুন কি সেবাই দিতে পারি বাবাজি মহারাজ? আপনি আমি না, দেখো তো গগনে কত বেলা হয়ে গেল, এখনো কুয়াশা মোচন হলো না। আজকে কি কুয়াশা মোচন হবে না? বাবাজি মহারাজ গৃহী বৈষ্ণবকে প্রশ্ন করেছে, আর গৃহী বৈষ্ণব দিল উত্তরখানা একবার ভালো করে। আপনি বাবাজি মানুষ, আমরা হলাম গৃহী, তাহলে কোথায় আমি আপনাকে প্রশ্ন করব? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করব? আমি আপনাকে প্রশ্ন করলাম না, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আপনার গুরুকে শিখাইনি কিভাবে কুয়াশা মোচন করতে হয়? হ্যাঁ, শিখাইনি গুরুদেব? বেশ, আপনার গুরু না শিখাতে পারি, আমি শিখিয়ে দেবো কিভাবে কুয়াশা মোচন করতে হয়। গৃহী বৈষ্ণব বলছে, কেন জানেন? আকাশের কুয়াশা সারাদিনে একবার হলেও মোচন হয়ে যাবে। মানব রূপ দেহ আকাশের কুয়াশা কোনোদিন মোচন হয় না। কুয়াশা কুয়াশা, কুয়াশা কুয়াশা। আচ্ছা বেশ, চলেন আমি শিখিয়ে দিচ্ছি। ওই দেখেন দূরে একটা মিষ্টির দোকান, আর ওই মিষ্টির দোকানে গিয়ে আজকে দুজনে গেছে। দুজন কে কে গেছে? বাবাজি মহারাজ আর গৃহী বৈষ্ণব দুজনে গিয়ে দাঁড়িয়েছে। আর দুজনে যেই গিয়ে দাঁড়িয়েছে, সে মিষ্টিতে মিষ্টিতে কি ঝগড়া লেগেছে। এরা তো চঞ্চল হয়ে যাচ্ছে কেন? আমারও এখানে শেষ করে দেবো, এটাই শেষ গল্প, আর দেবো না, কারণ বারে বারে তো বলতে ভালো লাগে না। তাহলে মিষ্টিতে মিষ্টিতে ঝগড়া। কোন কোন মিষ্টি? মাখা সন্দেশের সঙ্গে রসগোল্লা, সে কি ঝগড়া। হ্যাঁ গদি, কোনটার দাম বেশি? মাখা সন্দেশের দাম বেশি আর রসগোল্লার দাম কম। তা মাখা সন্দেশ রসগোল্লাকে বলছে, এই বাজারে তুই হলি কমা, আমি হলাম দামি। মাখা সন্দেশ বলছে, তুই কমা আমি দামি, তোর দাম 10 টাকা পিস, আমি হলাম 50 টাকা শ। কোথায় যাবা? বাড়ি? বাড়ি আছে? বাড়ি কনে? পরে দিও, পরে আর ও মা, 10 মিনিট বসো। খুব পয়সা গিয়েছে, একটু থাকেন না। গাড়ি এসছে, তা যাও গা, যাও। বেশ বেশ, যাও 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 যাও। ওই তো গে, সবাই চলে যাবো মা, কেউ চিরকাল থাকবো না। ঘুমোতে ঘুমোতে যেদিন আমরা প্রকৃত ঘুমিয়ে যাব, সেদিন আমাদের শেষ ঘুম। তাই গৌর হরি বল, আস্বাদন করো। তাহলে কার সঙ্গে কার ঝগড়া লেগেছে বললাম? বাহ, মাখা সন্দেশ রসগোল্লাকে বলছে, তুই হচ্ছিস কমা, আমি হলাম দামি। তোর দাম 10 টাকা পিস, আমি হলাম 50 টাকা শ। হ্যাঁ, ঠিক কিনা? তোর জায়গা কোথায়, আমার জায়গা কোথায়? মনিব মাখা সন্দেশ বলছে, মনিব আমাকে তৈরি করে কাঁচের বাক্সে যত্ন করে সাজিয়ে রাখে, আর তোকে কোথায় রাখে? তোকে যেখানে তৈরি করে সেইখানে গরম রসের মধ্যে ডুবিয়ে রেখে দেয়, যার যখন লাগবে তাকে ধরে এনে দেবে, বলে না? দেখো, রসগোল্লা মাথাটা নত করে মাখা সন্দেশকে বলছে, ভাই তুই ঠিক বলেছিস, আমি কমা তুই দামি, কিন্তু একটু ভালো করে বিচার করে দেখ ভাই, তুই দামি আমি কমা, ভালো করে বিচার কর। রসগোল্লা বলছে, মনি আমাকে তৈরি করে যদি তোর জায়গায় রাখে, আমাকে যেমন রাখবে আমি তেমন থাকবো,
কিন্তু মনিব তোকে তৈরি করে যদি আমার রসের মধ্যে ডুবিয়ে দেয়নি, তাই গৌর হরি বল হই। এই রসগোল্লাকে তৈরি করে যদি ভালো যেখানে রাখবে সেখানে থাকবে, আর মাখা সন্দেশ রস রাখলে কি হবে? তখন তোর দাম কানা করেও থাকবে না। রস আস্বাদন করো মাসির মতো করে, মাসি যে লোভ করতে যেও না। মাছি রসের পাত্রের ধারে থাকে, কত রস পাচ্ছে, ওই যে লোভ। মনে মনে মাছি ভাবছে কি, আমি রসের পাত্রের ধারে আছি, কত রস পাচ্ছি, রসের মাঝখানে যদি যাব আরো কত রস পাবো। যেই রসের মাঝখানে গেল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল। বুঝেছো? ধারে থাকো। তাই তো কবি চণ্ডীদাস বলছেন, রসিক হও, রসিক না হলে রসের ঘরে যাওয়া যায় না। ভজন সাধন করতে হবে। আচ্ছা বলো তো, আমাদের ভজন হয় না ভোজন হয়? বলো, ভজন না ভোজন? ভোজন। ভজন করবো কি করে? ভোজন করলে ভজন হয়? হ্যাঁ, ভোজন ভালো মন্দ খাবো, নিরামিষ খাবো, ভালো মন্দ। তাই কবি চণ্ডীদাস বললেন, যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, পঞ্চরসের দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলে না। উলুধ্বনি। পঞ্চরসের ভাণ্ড আছে, কয় রস? পঞ্চরস। কোথায় আছে? দেহের ভিতরে, টক ঝাল নোনতা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা শোন দিয়া মন, পাইলেও পাইতে পারো গোবিন্দের চরণ। হরি হরি বল। রসের ঘরে ভজন কারা করেছিল? রস ধরে রেখে ভজন কারা করেছিল? শোনেন, রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকিনী। এই বৃন্দাবন নই রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণ, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় ভজন করো, দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে, বিশ্বাস না হয় খুঁজে দেখো গুরু চরণ হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মাঝে কৃষ্ণ আছে। বেশ, তারপরে কি দেখলাম জানিস মারমিয়া?
বলে কি দেখলি অলকাই উপরে ময়ূর নাচি অগা অলকায় উপরে ময়ূর নাচিছে হ্যাঁ গো অলকা কোনটা বলছে কি অলকা উপরে ময়ূর নাচিছে অলকা কোনটা মা অলকা হচ্ছে নয়ন আর ময়ূর অলকা যদি নয়ন হয় ময়ূর কোনটা নয়নের পাতা এই পদটা কোন পদকর্তার লেখা বৈষ্ণব কবি ওনার মেদিনীপুর গোপীবল্লভপুরের সিপাট যার নাম হচ্ছে শ্যামানন্দ প্রভু জন্ম নাম হয়েছিল দুঃখী তারপরে হলো কৃষ্ণদাস তারপরে হলো শ্যামানন্দ হ্যাঁ হ্যাঁ অলকায় উপরে ময়ূর নাচি অগা অলকায় উপরে ময়ূর নাচিছে দিবায় অপরূপ শোভা অগা অলকায় উপরে ময়ূর নাচিছে দিবায় অপরূপ শোভা কহে শ্যামানন্দ মনের আনন্দ জগজনচিত লোভা অগা কহে শ্যামানন্দ মনেরই আনন্দ জগজনচিত লোভা সখী শোন শোন আমি যখন যমুনায় স্নান করতে যাই না আমি কোনো কারো দিকে নয়ন দেই না কারো দিকে নয়ন দিই না এটা কি সম্ভব এটা কি সম্ভব রাস্তাতে যখন হাঁটি তখন কারো দিকে নয়ন দেই না সম্ভব কি হ্যাঁ রাধারানী বলল আমি কেমন করে যাই জানিস বল আমি না মাথায় এক হাত ঘোমটা টেনে দেই এক হাত ঘোমটা দিয়ে কারো প্রতি আর নয়ন দেই না কেউ আর দেখতেও পাই না আমাকে আমি যাচ্ছি কি না যাচ্ছি কেমন করে গেলাম জানিস শোন সখী আমি যখন যমুনায় জলান্তে যাই রাজার মেয়ে তো সোনার কলসি থাকে যখনই আমি মাথায় ঘোমটা দিলাম কেমন করে গেলাম একা কুম্ভ কাখে করি অগা একা কুম্ভ কাকে করি কুম্ভ মানে কি বোতল বোতল কলসি একা কুম্ভ কাখে করি যমুনাতে জল একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি ললিতারে বিশাখা আহারে উলুধ্বনি আহারে একা কুম্ভ অগ একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে সামরাই ললিতা জলের ভিতরে শ্যামরাই ললিতা জলের ভিতরে শ্যামরাই একা কুম্ভ কাকে করি যমুনাতে জল ভরি জলের ভিতরে সামরাই ফুলের চূড়াটি মাথে মোহন মরলি হাতে পুনঃ যেন জলেতে মিশায় অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে করে বাড়াইনু করে বাড়াইয়া চাই আর না দেখিতে পাই পুনঃ যেন জলেতে ডুবেন সখী বধূকে না পাওয়ার জন্য আমার আক্ষেপ হলো আক্ষেপ অনুরাগ রূপ থেকে আক্ষেপ হলো বধূকে না পাওয়ার জন্য আমি আক্ষেপে মরলাম কি শুনিয়া ভগবান পদটা শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু কি বললো শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি বিচ্ছেদ না রহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মইনু
সই আমি জানলে পীড়িত করতাম না রে। আমি জানলে পিরিতি করতাম না রে। ও ললিতা অবে শাখা জানলে পীড়িত করতাম না ওরে রে। ও ললিতা ও বিশাখা জানলে পিরিতি করতাম না রে। সইকে বলে পীড়িতি ভালো, শ্যাম বন্ধুর সনে পীড়িতি করিয়া পাজর ধসিয়া গেল। জড় ঢসিয়া গেল। আরো বলি শোন, আরো বলি শোন, এবার আমাদের শেষের আগে গেলাম। অল্প বয়সে মোর শ্যামরসে জর জর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যামে। যদি চলি যাই পথে শ্যামে যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাইয়া কি সঙ্গে কেহ নাহি দেখি, মরি থাকি যেন মরছিয়া। মরছিয়া কহিলাম তব আগে, বড় দাগা পাইলাম শ্যাম দাগে। এছাড়ো জীবনে কি বাদাই, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পায়। এই যে যে মায়েরা দাঁড়িয়েছেন ওদেরকে বলছি, এটা দাঁড়িয়েছেন, ও মায়েরা, স্বামীকে কি দিয়ে ভালোবাসেন? স্বামীদের কি দিয়ে ভালোবাসা হয়? কি দিয়ে ভালোবাসা? স্বামীকে ভালোবাসো তিল তুলসী। আচ্ছা বলেন তো, তিল তুলসী কখন দেয়? যদি কেউ মারা যায় শ্রাদ্ধে তিল তুলসী দেয়। কিন্তু রাধারানী কি বলছে? আমি আমার বধূকে ভালো তিল তুলসী ভালোবাসি। ছি, তুই আর কিছু দিতে পারলি না? রাধারানী বলল, সখী আমি তিল তুলসী কেন দিলাম জানিস মা রমিয়া? কেন তিলে তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, ও গো তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলবো বলে তিলে তিলে আসতে পারি। ও গো বধুর সানে মিলব বলে, ও ললিতায় বিশাখা, ও গো বধুর সানে মিলব বলে, ওরে ও ললিতায় বিশাখা বধুর সানে মিলব বলে, তিলে তিলে আসতে পারি। যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব, এছাড়ো গৃহ পরিহরি, কৃষ্ণ নামে লব মুখে জনম যাইবে সুখে, যদু কহে এই বাঞ্ছা করি। রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যুগল দিচ্ছি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, হ্যাঁ নকালে বৃন্দাবনে বাজলো স্বামীর বাঁশি। আর যেই বাঁশি বেজে গেল, সখীরা যত্ন করে সাজিয়ে অভিসারে গেল, আর অভিসারে নিয়ে গিয়ে রাধারানীকে আমার স্বামীর বামে যুগলে দাঁড় করিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাবার সময় এবার ভিক্ষা দিয়ে যান। এবার আর কেউ আসে কিনা দেখি। রাধে রাধে।